এভাবে যদি তুমি যদি দেখো, যদি ফাদার FATHER, ফাদার অর্থ হচ্ছে পিতা, আর যদি ফাদার্স দেখো তাহলে পিতা, তাহলে পিতা পিতা। আচ্ছা, মাদার্স MOTHERS, মাদার্স মাতা, অর্থাৎ মাতার সাথে র যুক্ত হচ্ছে মাতা। ঠিক আছে, কোনো স্টুডেন্ট নাম যেমন তুবা, TUBA, তুবা, তুবা, তুবার সাথে যদি আমি অ্যাপোস্ট্রফি যুক্ত করি তাহলে তুবা, তাহলে অর্থটা হবে তুবা, রটা যুক্ত হচ্ছে, রটা যুক্ত হচ্ছে। ঠিক এখানে পার্সন শব্দ অর্থ হচ্ছে, পার্সন অর্থ হচ্ছে ব্যক্তি। আচ্ছা, এখানে স্পেশাল SPEACIAL, স্পেশাল, স্পেশাল হচ্ছে, স্পেশাল শব্দ অর্থ হচ্ছে বিশেষ, স্পেশাল শব্দ অর্থ হচ্ছে বিশেষ, বিশেষ, বিশেষ। আচ্ছা, এরপরে আমাদের দিস ইজ, তোমাদেরকে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে দিস দিস ইজ দ্য ডেট, দিস ইজ দ্য, এখানে একটা জিনিস আছে দিস ইজ দ্য ডেট, ডেট অর্থ হচ্ছে তারিখ, DATE, ডেট অর্থ হচ্ছে DATE, ডেট, ডেট অর্থ হচ্ছে তারিখ, ডেট হচ্ছে তারিখ। আচ্ছা, এরপরে দিয়ে হচ্ছে এখানে একটা বিষয় হচ্ছে হোয়েন, হোয়েন WHEN, হোয়েন, হোয়েন অর্থ হচ্ছে কখন অথবা যখন, অথবা যখন। আচ্ছা, কিন্তু এখানে একটা জিনিস তোমাদেরকে খেয়াল করতে হবে, হোয়েন অর্থ, হোয়েন অর্থ কখন, আর হোয়েন অর্থ যখন। কিন্তু কখন, কখনটাই হবে তখন যখন তুমি প্রশ্ন করবে যে তুমি কখন আসবে, তুমি কখন আসবে, কখন থেকে পড়বে, কখন আমার সাথে যাবে, তখন কিন্তু প্রশ্ন করলে কখন। আর যদি তুমি প্রশ্ন করো, হোয়েনটা বাক্যের শুরুতে বসবে এবং বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে, অর্থাৎ একটা কোয়েশ্চেন মার্কস বসবে। এই কোয়েশ্চেন মার্কস হচ্ছে এরকম, এরকম এরকম একটা মার্কস বসবে বাক্যের শেষে। আচ্ছা, এখন আমরা এখানে, এখানে আমরা যদি হোয়েনটা, হোয়েন শব্দটা যদি বাক্যের মাঝখানে বসে, তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা রিলেটিভ প্রোনাউন, এটা রিলেটিভ, অর্থাৎ দুটো বাক্যকে, দুটো কথাকে একসাথে করছে। এখানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে এখানে দিস ইজ দ্য ডে, এটা একটা বাক্য, দ্য পারসন ওয়াজ মরন, এটা একটা বাক্য। এখানে দুটো বাক্যকে একসাথে করার জন্য হোয়েনটা যুক্ত করছে। এখন এই হোয়েনের অর্থ এখন হবে যখন, তার মানে হোয়েন যদি বাক্যের মাঝখানে বসে তাহলে এটার অর্থ হবে যখন, আর যদি বাক্যের শুরুতে বসে শেষে প্রশ্নবোধক চিহ্ন হয় তাহলে এটার অর্থ হবে কখন। আচ্ছা, এখন আমরা এই আরেকটা বিষয় তোমাদেরকে অবগত করি, এই তোমরা যে ছোটবেলা থেকে পড়েছো, তোমরা ছোটবেলা থেকে পড়ছো দিস, TSIS, দিস, দিস অর্থ এই, আর THAT, দ্যাট, এটা তোমরা ছোটবেলায় পড়ছো, দ্যাট অর্থ ওই। তুমি যখন কোনো কাছের জিনিসকে বুঝাবা তখন দিস, তখন তুমি দিস বলবে, আর যখন কোনো দূরের জিনিসকে তুমি বুঝাবা তখন দ্যাট বলবে। আচ্ছা, এই দিস এবং দ্যাট এটার অর্থ হচ্ছে এই ওই দূরে, অর্থাৎ তুমি যখন অনেক দূরে কোনো জিনিসকে দেখাচ্ছ, ওই দেখা যায় তাল গাছ, এখানে ওই বলতে দ্যাট। আচ্ছা, এখানে বলছে দিস ইজ দ্য ডে, এই দিনটা, এই তারিখটা হচ্ছে এমন, হোয়েন যখন দ্য পারসন ওয়াজ বর্ন, দ্য পারসন ব্যক্তিটা জন্মগ্রহণ করেছিল। আচ্ছা, এখানে আমাদের এই জিনিসটা আমরা শিখতে পারছি। আচ্ছা, এখন আমাদেরকে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, আমরা প্রত্যেকটা বাক্যে আমরা বাংলায় বলি যে আমি আমি ভাত খাই, আমি একজন ছাত্র, অর্থাৎ আমরা যে বলি আমি খাই, যাই, চলি, এগুলো হচ্ছে ক্রিয়া, বাংলা ব্যাকরণে এটাকে বলা হয় ক্রিয়া, আর ইংরেজি গ্রামারে এটাকে বলা হয় ভার্ব। আর প্রত্যেকটা বাক্যে তুমি একটা ভার্ব পাবা। আমরা এখানে এখানে আমরা ইজ একটা ভার্ব, ইজ একটা ভার্ব, ওয়াজ একটা ভার্ব। হ্যাঁ, তো ইজটা হচ্ছে বর্তমান সময়ের জন্য ইজ, আর অতীত সময়ের জন্য ওয়াজ। ইজ অর্থ হয়, এম, ইজ, আর, এই তিনটা হচ্ছে হয়, ইজ অর্থ হয়, আর অর্থ হই, তারপরে এম অর্থ হই, আর অর্থ হও, এরকম বুঝায়। আর ওয়াজ অর্থ ছিল, অর্থাৎ এটা হয়, হই, হও, এটার অতীতকাল হচ্ছে ওয়াজ। আচ্ছা, বর্ণট শব্দের অর্থ হলো, আমরা এবার বরণ শব্দের অর্থটা দেখি।
বিও BORN বরণ। বরণ তো জন্ম নেওয়া, জন্মগ্রহণ করা, জন্মগ্রহণ করা, জন্মগ্রহণ করা, জন্মগ্রহণ করা। আচ্ছা, তাহলে বরণ শব্দের অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা। তোমরা এটা মনে রাখবে, শব্দগুলো বানান সহকারে। BORN বরণ, এটা বানান শিখে ফেলবো। এরপরে যদি বানানটা ইংরেজিতে বলা হয় স্পেলিং, তুমি একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে বানান তোমরা যদি না শিখো, তোমরা মানে লিখতে গেলে ভুল করবা। বিশেষ করে একটা শব্দ তুমি একটা ভাষা শিখতে হলে ওই ভাষার প্রথমত তুমি লেটার বা বর্ণগুলো তোমাকে পরিচিত হতে হবে, চিনতে হবে। বর্ণ শেখার পরে তুমি শব্দ চিনতে হবে, শব্দ চিনতে হবে। শুধু তাই না, শব্দের প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ, তুমি শব্দটা কিভাবে বলতে হয় সেটা, এই প্রোনাউন্সিয়েশন তোমাদেরকে শিখতে হবে। এবং শব্দের মিনিং অর্থাৎ অর্থটা তোমাকে শিখতে হবে। আর শব্দের স্পেলিং মানে বানান, তুমি বানান যদি না শিখো তাহলে তোমার এই দেখা যাচ্ছে তুমি বলতে পারতেছো, প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ করতে পারতেছো এবং তুমি বুঝতেছো, তোমাকে বলার সাথে তুমি বুঝতেছো, বা তুমি লিখতে গেলে তুমি ভুল করতেছো। তার মানে তুমি স্পেলিংটা খেয়াল করতে হবে। অর্থাৎ একটা শব্দের স্পেলিং, উচ্চারণ, স্পেলিং হচ্ছে বানান, প্রোনাউন্সিয়েশন উচ্চারণ এবং মিনিং অর্থ, এই তিনটা জিনিস তোমাকে অবশ্যই যদি শিখো তাহলে তুমি পারবা। আর একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে যে তুমি যদি প্রতিদিন এই একটা করে শব্দ যদি পড়ো, 30 দিনে 30টা শব্দ ভালোভাবে তোমার শিখে হয়ে গেল। এক বছরে তোমার 365টা শব্দ তোমার শিখে হয়ে গেল। তুমি এইভাবে যদি 5টা ক্লাস অতিবাহিত করো, তুমি 1500 শব্দ তোমার মুখস্থ হয়ে গেল। প্রতিদিন যদি 5টা শব্দ যদি তুমি এভাবে মুখস্থ করো, তোমার মাসে 150 শব্দ তোমার মুখস্থ হয়ে গেল। এবং বছর তুমি 1800 শব্দ মুখস্থ করলে, 5 বছরে প্রায় তুমি 9000 শব্দ মুখস্থ করে ফেললা। তাহলে এভাবেই তুমি ডেভেলপ করতে পারবা। একদিনে সব কিছু সম্ভব হবে না। তুমি কি প্রতিদিন 5টা করে শব্দ, স্পেলিং, বানান, তারপরে তুমি মিনিং অর্থ এবং প্রোনাউন্সিয়েশন উচ্চারণ, এই তিনটা জিনিস প্রতিদিন 5টা ওয়ার্ড, 5টা শব্দ তুমি অবশ্যই চেষ্টা করবা। ইনশাআল্লাহ তুমি ভালো করবা। আর মুখস্থ যদি হতে দেরি হয়, সেক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি শব্দটাকে মানে পড়ার সাথে সাথে 5 বার 10 বার বারবার লিখবা। ইনশাআল্লাহ তোমার শব্দটা বানানো শিখা হয়ে যাবে, শব্দটার মিনিংও শিখা হয়ে যাবে। শব্দটা তোমার জোরে পড়বা। জোরে পড়লে যে লাভটা হয় সেটা হচ্ছে তুমি উচ্চারণের যে সমস্যা তোমার এটা দূর হয়ে যাবে, তুমি তোমার মুখের যে জড়তা সেটা দূর হয়ে যাবে, তুমি ভালোভাবে কথা বলতে পারবা। আর আমরা সাধারণত জোরে পড়ি না, জোরে পড়লে অনেক ধরনের লাভ আছে। জোরে পড়লে তুমি কথা বলার যোগ্যতা তোমার বাড়বে। সুতরাং সবাই অবশ্যই একটু আওয়াজ করে পড়বা, আওয়াজ করে পড়লে তোমাদের পড়াটা ভালোভাবে মুখস্থ হবে এবং তোমার মুখের উচ্চারণের জড়তা দূর হবে। তুমি শব্দটা, ওয়ার্ডটা দ্রুত তুমি উচ্চারণ করতে পারবে। সো একটু জোরে পড়বা। জোরে পড়া খুবই গুরুত্বপূর্ণ। আর শব্দগুলো অবশ্যই স্পেলিং মানে বানানটা ভালো করে পড়বা, ইনশাআল্লাহ তুমি ভালো করতে পারবা। আচ্ছা, এরপরে আসো প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আছে পিপল। পিপল অর্থ হচ্ছে লোকজন, জনগণ। পিপল অর্থ হচ্ছে লোকজন, PEOPLE, পিপল। পিপল অর্থ হচ্ছে জনগণ বা লোকজন, জনগণ বা লোকজন, লোক। পিপল অর্থ হচ্ছে লোক। আচ্ছা, পিপল মানে হচ্ছে আমরা যারা মানুষ তাদেরকে পিপল বলা হয়। অ্যারাউন্ড শব্দ অর্থ হচ্ছে চারদিকে, অর্থাৎ তোমার চারদিকে, মানে জনগণের চারদিকে। অ্যারাউন্ড চারদিকে, AROUND, অ্যারাউন্ড অর্থ চারদিকে। অ্যারাউন্ড অর্থ চারদিকে, তোমার চারপাশে, চারদিকে বা চারপাশে। অ্যারাউন্ড চারদিকে বা চারপাশে। দ্য ওয়ার্ল্ড অর্থ পৃথিবী, ওয়ার্ল্ডের আরও অনেকগুলো মানে অর্থ আছে। যেমন আমরা আর্থ বলি, আর্থ অর্থ পৃথিবী, ওয়ার্ল্ড অর্থ পৃথিবী, গ্লোবাল অর্থ পৃথিবী। এই যে ওয়ার্ল্ড অর্থ হচ্ছে পৃথিবী, আর্থ অর্থ হচ্ছে পৃথিবী, গ্লোবাল অর্থ পৃথিবী। এখানে বলা হয়েছে পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর চারপাশের মানুষ, পৃথিবীর চারপাশের লোকজন। হ্যাঁ, এখানে ওয়ার্ল্ড শব্দটা আমি লিখবো। আমি এখন এগুলো মুছে ফেলতেছি একটু, এরপরে আমি পরে আটটা যাচ্ছি, আমি কিছু শব্দ দিয়ে যাচ্ছি। আর অনুগ্রহ করে তোমরা এগুলো খাতায় উঠে নিবা, ইনশাআল্লাহ তোমাদের ভালো হবে। এখানে ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড। হ্যাঁ, ওয়ার্ল্ড অর্থ হলো পৃথিবী, পৃথিবী হলো আমাদের
আমরা যেটা বাস করি এটা হচ্ছে পৃথিবী। আচ্ছা, পৃথিবী, ওয়ার্ড অর্থ পৃথিবী। এই সেলিব্রেট, সেলিব্রেট, CELEBRAT, সেলিব্রেট, ব্রেক, BREAT, সেলিব্রেট ইট। সেলিব্রেট শব্দ হচ্ছে উদযাপন করা। আমরা সাধারণত উদযাপন করা, উদযাপন করা। আচ্ছা, উদযাপন করাটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমরা সাধারণত এই কিছুদিন আগে আমাদের রমজান ঈদ গেছে, আমরা হয়তো ভালোভাবে উদযাপন করতে পারিনি, কিন্তু আমরা এই যে ঈদটা পালন করি এটা হচ্ছে উদযাপন করা। আমরা 16 ডিসেম্বরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের 16 ডিসেম্বরটা আমরা উদযাপন করি। আমরা 26শে মার্চে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের 26শে মার্চের উদযাপন করি। আমরা পয়লা বৈশাখে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা পয়লা বৈশাখ সেলিব্রেট করি। সেলিব্রেট করা মানে হচ্ছে উদযাপন করা। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখানে আমরা উদযাপন করব বার্থডে। বার্থডে হল জন্মদিন। ইন, আচ্ছা এখানে একটা খেয়াল করতে হবে আমাদেরকে, ইন ডিফারেন্ট ওয়ে, DIEERENT, ডিফারেন্ট ওয়ে, WAY, ওয়ে। একটু সবাই খেয়াল করি, এই ইন হলো প্রিপোজিশন। ডিফারেন্ট অর্থ হচ্ছে আলাদা আলাদা, পৃথক বা বিভিন্ন। ডিফারেন্ট শব্দ অর্থ হচ্ছে আলাদা, পৃথক বা বিভিন্ন। আর ওয়ে মানে হচ্ছে রাস্তা বা পদ্ধতি। ওয়ে মানে হচ্ছে রাস্তা। আমরা যে এখান দিয়ে হাঁটি ওটা হচ্ছে রাস্তা। এই ওয়ে শব্দটা রাস্তা বা পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন রাস্তা, বিভিন্নভাবে। আবার আমরা ভাবেও বলতে পারি। অর্থাৎ আমরা বিভিন্নভাবে আমরা এই আমাদের বার্থডে অনুষ্ঠানটা আমরা উদযাপন করি। বিভিন্ন পন্থাও বলা যায়। আমরা বিভিন্ন পন্থায় আমাদের বার্থডে অনুষ্ঠানটা উদযাপন করি। বিভিন্ন সিস্টেমে আমরা আমাদের বার্থডে অনুষ্ঠানটা উদযাপন করি। সিস্টেমটা ইংরেজি শব্দ। আচ্ছা, যাই হোক, তাহলে ডিফারেন্ট অর্থ হচ্ছে পৃথক বা বিভিন্ন। বিভিন্ন, বিভিন্ন বা পৃথক। বিভিন্ন বা পৃথক। পৃথক মানে আলাদা, মানে আলাদা আলাদা, মানে একজন এক এক নিয়মে আমরা এই বার্থডে অনুষ্ঠানটা উদযাপন করি। ডিয়ার স্টুডেন্ট, ইন মেনি কান্ট্রিজ, মেনি হচ্ছে অনেক, কান্ট্রিজ মানে হচ্ছে দেশ। আমরা যেমন আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশ আমাদের কান্ট্রি, আমাদের কান্ট্রির নাম হচ্ছে বাংলাদেশ। মেনি হচ্ছে অনেক, মেনি হচ্ছে অনেক। আর তোমরা মেনি শব্দের অর্থটা হচ্ছে অনেক, মাছ, MUCH, মাছ শব্দ প্রচুর। অনেক আর প্রচুরের মধ্যে একটু ডিফারেন্স আছে, আর একদিন আলোচনা করব। ইন মেনি কান্ট্রিজ, কান্ট্রিজ মানে হচ্ছে দেশ। কান্ট্রিজ, কান্ট্রি, আমরা এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কান্ট্রি শেষে ওয়াই হয়, COUNTRY। কান্ট্রি অর্থ হলো দেশ, কান্ট্রি অর্থ হচ্ছে দেশ। কিন্তু আমরা এখানে দেখতেছি COUNTRIES, কান্ট্রিজ। এখানে কান্ট্রিজ, এখানে আমরা দেখতেছি কান্ট্রিজ লেখা। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু খেয়াল করি, কান্ট্রি বলতে একটা দেশকে বোঝায়, এটা সিঙ্গুলার নাম। আর যখন আমরা এটাকে প্লুরাল বা বহুবচন করে ফেলবো, একের অধিক করে ফেলবো, তখন আমাদের মনে রাখতে হবে শেষের ওয়াইটা উঠে যায়, ওয়াইয়ের পরিবর্তে আই বসছে, এবং বহুবচনের জন্য এস বা ইয়ে যুক্ত হয়। এখানে ইয়ে যুক্ত হয়েছে, কোথাও এস যুক্ত হয়, কোথাও ইয়ে যুক্ত হয় বহুবচনের জন্য, অর্থাৎ প্লুরাল নাম্বারের জন্য। এই বিষয়টা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। তাহলে আমরা কেন আই বসালাম, ইজ বসালাম? কান্ট্রি হলো দেশ, আর কান্ট্রিজ হলো দেশগুলো, দেশগুলো, অর্থাৎ আমাদের এটা বহুবচন, এটা আমাদের বহুবচন, একের অধিক, প্লুরাল নাম্বার। তাহলে ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশে, বহু দেশে, অনেক দেশে, পিপল সেলিব্রেট, জনগণ উদযাপন করে, উইথ দ্বারা এ কেক, এটা কেক দ্বারা উদযাপন করে। যেমন আমরা আমাদের দেশে বার্থডে কেক দ্বারা উদযাপন করি, কেক কাটিয়ে উদযাপন করি। এখানে বলছে অনেক দেশে বার্থডে অনুষ্ঠানটা কেক কেটে উদযাপন করা হয়, কেক দ্বারা উদযাপন করা হয়। আচ্ছা, উইথ শব্দের অর্থ দ্বারা, এটা একটু খেয়াল করতে হবে। উইথ, আমি এখানে লিখি WITH, উইথ। এখানে আমরা ছোট করে লিখি WITH, উইথ অর্থ হচ্ছে দ্বারা, উইথ অর্থ হচ্ছে দ্বারা, উইথ অর্থ হচ্ছে সঙ্গে, উইথ অর্থ হচ্ছে সাথে, উইথ অর্থ হচ্ছে সাথে। উইথের অনেকগুলো অর্থ, উইথের অর্থ হচ্ছে দ্বারা, সঙ্গে, সাথে। অর্থাৎ আমরা উইথ শব্দটা
দ্বারা, সঙ্গে, সাথে, এটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, যেমন তুমি তোমার মায়ের সাথে যাবা, হ্যাঁ, ইউ গো উইথ ইউর মাদার, তুমি তোমার মায়ের সাথে যাচ্ছ। আর আই রাইট উইথ পেন্সিল, আমি পেন্সিল দিয়ে লিখি। আমরা আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ তোমাদেরকে আবার আরেকটা ক্লাস দেওয়া হবে। আমি এভাবে ক্লাস দিতে চেষ্টা করব। তোমাদেরকে ক্লাসগুলো আন্তরিকতার সাথে ইয়ে করতে হবে। তোমরা যদি কোনো ক্লাসে কোনো বিষয়ে তোমাদের কোনো শব্দ বা কোনো জিনিস বুঝো না, তোমরা ওই যে তোমাদের আন্ডারলাইন করে একটা পিক দিয়ে অর্থাৎ একটা স্ন্যাপ উঠে ছবি উঠে আমার জন্য পাঠাই, নিচে লিখবে যে স্যার আন্ডারলাইনের বা দাগ দেওয়া জিনিসটা বুঝি নেই। ওকে, থ্যাংক ইউ।